হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চিকেন কষা। চিকেনগুলোকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এতে কিছু মশলা আমি অ্যাড করব ম্যারিনেট করার জন্য। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, টক দই, লবণ ও একটু তেল ও অর্ধেকটা লেবুর রস দিয়ে আমি বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের মতো রেখে দেব এবং কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো বেশ লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, মানে বেশি কষানো যাবে না। হালকাভাবে ভাজা হয়ে আসলে এতে আমি আদা রসুন পেস্টটা অ্যাড করে দেব। আদা রসুনের পেস্টটা বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও হলুদ আমি এতে দিয়ে দেব। এবং বেশ ভালোভাবে মশলাটাকে কষে নেব। মশলা ধোয়া বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি, এতে আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না। দেখুন আমার মশলাটা কমপ্লিট, তেল ছেড়ে এসছে, খুব সুন্দর কালারও চলে এসছে। খুব সুন্দরভাবে এটা কষে নেওয়া হয়েছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এতে দিয়ে দেব। চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করতেই থাকতে হবে। লো ফ্লেমে এটা আমি রান্না করব। যেহেতু জল অ্যাড করিনি, ওই জন্য লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য লো ফ্লেমে মাংসটাকে আমি নাড়াচাড়া করতেই থাকবো। 1 চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে লবণ অ্যাড করেছিলাম, ওই জন্য অল্পই লবণ দিলাম। আমার মাংস রান্না হয়ে গেছে। বাই।